রায়হান শহরের একজন তরুণ, বয়স মাত্র 2-5। নামাজ পড়তে খুব কমই যেত, বরং সময় কাটে বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডায়, সিনেমা দেখে আর সোশ্যাল মিডিয়ায়। মায়ের উপদেশ শুনত না, বরং হাসি তামাশা করত। মা সবসময় বলত, বাবা, আল্লাহর হুকুম মানলে জীবন শান্তিতে ভরে যাবে গু। রায়হান হেসে উত্তর দিত, মা, সময় হলে সব করব গু। একদিন এক দুর্ঘটনায় সবকিছু পাল্টে গেল। অফিস থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হল রায়হান। কয়েকদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ল। যন্ত্রণা, নিঃসঙ্গতা, ভয় সবকিছু তাকে কাঁপিয়ে দিল। এক রাতে সে জেগেছিল, হাসপাতালের সাদা ছাদে তাকিয়ে ভাবছিল, যদি আজ আমি মারা যাই, আমার জীবনের কি মূল্য? আমি তো আল্লাহর কোনো হুকুমই পালন করিনি। তার চোখে পানি চলে এলো। সেই মুহূর্তে সে তওবা করল। বলল, হে আল্লাহ, আমি অনেক ভুল করেছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আমাকে আরেকটা সুযোগ দাও, আমি তোমার সব হুকুম মানব গো। চমকপ্রদভাবে কয়েকদিনের মধ্যে তার অবস্থা ভালো হতে শুরু করল। ডাক্তার বলল, তুমি ভাগ্যবান, দ্বিতীয় জীবন পেয়েছ। রায়হান জানত এটা ভাগ্য নয়, এটা আল্লাহর রহমত। হাসপাতাল থেকে বের হয়ে সে প্রথমেই মসজিদে গেল। আজান শুনে তার চোখে পানি চলে এলো। সে নামাজে দাঁড়াল, আল্লাহর সামনে মাথা নত করল আর মনে মনে বলল, হে আল্লাহ, আজ থেকে আমি তোমার সব হুকুম পালন করব। দিন যায়, মাস যায়। রায়হান এখন অন্য মানুষ। সে নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয় আর যাদের প্রয়োজন সাহায্য করে। যখন কেউ জিজ্ঞেস করে, তুমি এত বদলে গেলে কেমন করে, সে হেসে বলে, যেদিন আমি মৃত্যুর সামনে দাঁড়িয়েছিলাম, সেদিন বুঝেছিলাম আল্লাহর হুকুম না মানলে জীবনের কোনো মানে নেই গি। একদিন তার মা নামাজ শেষে দোয়া করতে করতে কাঁদছিলেন। রায়হান মায়ের কাছে গিয়ে মাথা কোলে রাখল। মা বললেন, বাবা, আজ আমি সুখে আছি, কারণ তুমি আল্লাহর পথে ফিরেছ। রায়হান হাসল, চোখে পানি নিয়ে বলল, মা, আল্লাহর হুকুম মানা মানেই জীবনের শান্তি গু। আল্লাহর হুকুম মানা মানে শুধু নামাজ বা রোজা নয়, এটা এক জীবনব্যাপী আনুগত্য। যখন মানুষ আল্লাহর পথে ফিরে আসে, তখন তার হৃদয়ে এমন এক শান্তি আসে যা পৃথিবীর কোনো কিছু দিতে পারে না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আপনার মতামত কমেন্টে লিখুন। বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যদি আরও মজার ও প্রেরণাদায়ক ভিডিও দেখতে চান, ফলো করতে ভুলবেন না।